poddanews.com নিউজ ইন টাইম। সাথে থাকুন, আপডেট থাকুন। অবিশ্বাস্য, শিউরে ওঠার মতোই খবর। স্কুলের ছাত্ররা কোথায় গিয়ে পৌঁছেছে? স্কুলের শিক্ষা ও সুরক্ষা ব্যবস্থা যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে, কোথায় পৌঁছে গিয়েছে লালসার মাত্রা, তা যেন ফের একবার পরিষ্কার হয়ে গেল ভারতের মুম্বাইয়ের একটি ঘটনার মধ্য দিয়ে। 15 জন স্কুল ছাত্র নিজেদেরই এক সহপাঠীকে ধর্ষণ করে বছরভর চালালো ব্ল্যাকমেইল করার পর্ব। ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, মুম্বাইয়ের আন্ধেরি এলাকার বাসিন্দা 16 বছরের এক কিশোর স্থানীয় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। কিন্তু স্কুলের যে সহপাঠীরা বিশেষ জায়গা করে নেয় সকলের মনে, সেই সহপাঠীরাই যেন অন্ধকার ডেকে নিয়ে এলো এই কিশোরের জীবনে। শুধু সহপাঠী নয়, কেউ কেউ আবার এই কিশোরের প্রতিবেশীও। আর এই 15 জন খুব পরিচিতরাই ছেলেটিকে টানা 1 বছর ধরে গণধর্ষণ করে বলেই অভিযোগ। নির্যাতিতের বক্তব্য কী? নির্যাতিতের বক্তব্য অনুযায়ী একজন অভিযুক্ত তাকে গত বছর তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করে এবং সমগ্র বিষয়টি সে ভিডিও রেকর্ড করে রাখে। পরে সেই ভিডিও প্রকাশ্যে আনার ভয় দেখিয়েই চলতে থাকে ব্ল্যাকমেইল পর্ব, আর সেই সঙ্গে চলতে থাকে শারীরিক নির্যাতন, শোষণ পর্ব। যোগ দেয় আরও 14 জন সহপাঠী ও প্রতিবেশী। টানা 1 বছর ধরে চলে এই গণধর্ষণ পর্ব। কিন্তু সমগ্র বিষয়টি ওই কিশোর তার এক বন্ধুকে জানালে তার পরামর্শেই সে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় 7 জনকে। বাকিরা পলাতক, খোঁজ চলছে। গ্রেফতার হওয়া নাবালকদের জুভেনাইল কোর্টে পেশ করা হলে পরে সংশোধনাগারে তাদের পাঠিয়ে দেওয়া হয়। ঘটনায় চমকে গেছে সমাজ। কোথায় পৌঁছে গেছে স্কুল ছাত্ররা? চমকে গেছেন শিশু চিকিৎসকরাও। ঘটনায় স্তম্ভিত মনোরোগ বিশেষজ্ঞরাও। মুম্বাই পুলিশের কাছেও এই ধরনের ঘটনা বিরল বলেই জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, না সমাজের স্তরে স্তরে ঢুকে গেছে এই ধরনের বিকৃত মানসিকতা? পুলিশের পাশাপাশি তাও খতিয়ে দেখছে সমাজ বিশেষজ্ঞরা।